চ্যানেল 24/7 এর সকল দর্শক বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। কোথাও যাবে রূপোর প্রতিমা, তো আবার কোথাও যাবে মুক্তোর প্রতিমা, কোথাও আবার বিভিন্ন দেশের গাছগাছরা দিয়ে তৈরি প্রতিমা, আবার কোথাও দেখা যাবে ধাতব প্রতিমা। বাদ যাবে না ফেলে আসা দিনে খেলাধুলো করার সামগ্রী বা শিক্ষা সামগ্রী, সেগুলো দিয়েও তৈরি হচ্ছে প্রতিমা। হাবড়ায় তৈরি শিল্পীর প্রতিমা যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। প্রতিমার গায়ে থাকবে থাইল্যান্ডের পাটকাঠি, পোশাকে আমেরিকান মৃদুলা গাছের ফুল, মণ্ডপ হবে কাল্পনিক স্বর্ণ মন্দিরের আদলে, আর তার মধ্যে স্থান পাবে প্রায় 35 রকমের দেশ বিদেশের ফুল ফল সহ বিভিন্ন গাছের সামগ্রী দিয়ে তৈরি প্রতিমা। উত্তর চব্বিশ পরগনা হাবড়ার বাণীপুরের বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তৈরি করছেন যে প্রতিমা, তাতে রয়েছে আমেরিকান মৃদুলা গাছের ফুল, যা প্রতিমার পোশাকে ব্যবহার করা হবে। রয়েছে অস্ট্রেলিয়ান পিরুক গাছের ফুলের পাপড়ি, থাইল্যান্ডের পাটকাঠি, শ্রীলঙ্কার কার্তুজ ফলের খোসা, এছাড়া পদ্মের খোসা, আখরোট ফলের খোসা, পেঁপে গাছের ছাল, ফুলকপির শিকড়, ঘাস ফুল সহ নানা ফল ফুল বীজ স্থান পাবে প্রতিমা তৈরিতে। তবে কোনো রকম রং ব্যবহার করা হবে না। প্রকৃতির ফেলে দেওয়া জিনিসের রঙে ফুটে উঠবে প্রতিমার রূপ। প্রায় 3 মাস ধরে হাবড়ার বাণীপুরে ইন্দ্রজিতের কারখানায় তৈরি হচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সহ সপরিবার দুর্গা। প্রতিমা যাবে কোচবিহারের খাগড়াবাড়ি নাট্য সংঘ ক্লাবে, যেখানে স্বর্ণ মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি করা হবে তাও তৈরি করছে এই শিল্পী। ইন্দ্রজিৎ জানায় বিভিন্ন গাছের ফল মূল বীজ সহ ফেলে দেওয়া জিনিসে প্রকৃতির সৌন্দর্য রয়েছে, এমনকি প্রতিমাতেও তা বিশেষ মর্যাদা পেতে পারে। স্বর্ণ মন্দিরের মধ্যেও ফেলে দেওয়া এই ফল মূল বীজ দিয়ে তৈরি প্রতিমা স্থান পেতে পারে, তা বোঝানোর জন্যই এই থিম বেছে নেওয়া হয়েছে। বিশেষ করে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা তৈরি হোক, সে বার্তাও দেওয়া হবে বলে জানান শিল্পী। বারাসাত বিজয়নগর স্পোর্টিং ক্লাব তামা, লোহা, পিতল এই 3টি ধাতব উপকরণে তৈরি মায়ের মূর্তির সঙ্গে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী থাকবে একই রকমভাবে ধাতব উপকরণের তৈরি। প্রকৃতিকে যাতে ক্ষতি না করা হয় সেই কথা চিন্তা করেই মণ্ডপ তৈরি হয়েছে প্রকৃতিকে সামনে রেখে। মুক্তো সহ 39 রকমের সামুদ্রিক উপকরণ দিয়ে তৈরি সন্তান সহ মায়ের মূর্তি দেখা যাবে বিরাটি রিক্রিয়েশন ক্লাবে। মণ্ডপ সজ্জায় থাকছে একটা বয়সে এসে এই সমাজ থেকে অনেকেই বাবা মাকে যেমন বাদ দিতে চায়, তেমনভাবে নদীর পাড়ে গেলে দুটো সামুদ্রিক ঝিনুক পেলে আমরা যেমন কিছু সময় হাতে নিয়ে দেখে ফেলে দিই, ঠিক সেই ভাবনা থেকেই এবারে সুসজ্জিত প্যান্ডেলের মধ্যেই থাকবে সন্তান সহ মুক্তোর মা। 57 কেজির উপর দেবী প্রতিমা দেখা যাবে কোচবিহার মাথা ভাঙা আজাদ হিন্দ সংঘের পুজোয়। শাড়ি থেকে শুরু করে গহনা সমস্ত সাজসজ্জার উপর থাকছে। মণ্ডপের বিশেষ আকর্ষণ থাকছে কোভিড পরিস্থিতিতে যে অশনি সংকেত ছিল, সেখানে দাঁড়িয়ে আগুন যখন জ্বলে তখন আগুনকে জল দিয়ে নেভাতে হয়, আর জলের মধ্যে আগুন জ্বলে থাকবে। এই ঐরাবত্যের ছবি দেখা যাবে এই মণ্ডপে। বিভিন্ন দেশে যেভাবে জল সংকট চলছে, প্রকৃতিকে বিরূপ করতে আমরা শেষ করে দিচ্ছি, তাই সেই জল সংকটের হাত থেকে বাঁচতে মূলত প্রকৃতিকে সচেতনতার জন্যই মূলত এই বার্তা থাকছে পুজো মণ্ডপে। আগরপাড়ার 3 নম্বর মহাজাতিনগর ক্লাবের এবছরের থিম ফেলে আসা দিনগুলো। ছোটবেলায় খেলাধুলো হতো যে সমস্ত সামগ্রী দিয়ে, সেই সমস্ত সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মায়ের প্রতিমা। বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এবং শিক্ষা সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর। মায়ের প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্যান্ডেল। দাদা, প্রতি বছর ইন্দ্রজিৎ পোদ্দার মানেই বিশেষ প্রতিমা এবং তারা দেখার জন্য অপেক্ষায় থাকে। এবার আপনার এই যে প্রতিষ্ঠান, সেখানে এসে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের প্রতিমা বিভিন্ন রূপে তৈরি করা। এবার আপনি কোন কোন প্রতিমা কি কি রূপে তৈরি করছেন এবং দর্শকরা সেই প্রতিমা কোথায় কোথায় দেখতে পাবে? এবছর আমার মোট আপনাদের চ্যানেলের মাধ্যমে যত দর্শক আছে সকলকে আমার প্রণাম এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা। এবছর আমার 5টি প্রতিমা হচ্ছে। একটি হচ্ছে তামা, পিতল ও লোহা দিয়ে, এটি যাবে বারাসাতের বিজয়নগর স্পোর্টিং ক্লাবে। আরেকটি হচ্ছে সামুদ্রিক উপকরণ ও মুক্তো দিয়ে, 39 রকমের সামুদ্রিক উপকরণ আছে, যেটা শোভা পাবে বিরাটির রিক্রিয়েশন ক্লাবে। আরেকটি প্রতিমা হচ্ছে শিক্ষা সামগ্রী এবং আমাদের হারিয়ে যাওয়া খেলা, গুলি, লাট্টু, ঘুড়ি, ডাঙ্গুটি, এইসব হারিয়ে যাওয়া খেলার জিনিস দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। আরেকটি প্রতিমা তৈরি হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সমস্ত গাছের শুকনো পাতা, ফুল ফল দিয়ে, যেটি শোভা পাবে কুচবিহারের নাট্য সংঘে। আরেকটি প্রতিমা তৈরি হচ্ছে, যেটি এবছরের বিশেষ কাজ আমার, 57 কিলো
রূপোর প্রতিমা, যেটি যাবে কুচবিহারের মাথাভাঙা আজাদ হিন্দ সঙ্গে। আমি আগেও রূপোর কাজ করেছি, এরকম অল বডি শাড়ি থেকে শুরু করে ঘাগরা গহনা সমস্তটা রূপোর এই প্রথম। দর্শকদের বলবো বিভিন্ন জায়গায় এই প্রতিমা স্থান পাবে। সমস্ত জায়গার দর্শকরা আসুন, একটি নতুন রূপ, মাতৃরূপ দেখতে পাবেন। এই বলবো, না আসলে মিস করতে হবে, আসতেই হবে এই প্রতিমা দেখতে। ইন্দ্রজিৎ পোদ্দার, হাবড়া, বাণীপুর, মনসাবাড়ি। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।